আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পাইডার একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমি আলাপ মানে আলোচনা করব, সেটা হচ্ছে ভয়েস নিয়ে। এখন আমরা আমাদের যে ভিডিওগুলোতে ভয়েস ব্যবহার করব, সেই ভয়েসটা আমরা দুটো সোর্স থেকে পেতে পারি। একটা হচ্ছে রিয়েল হিউম্যান ভয়েস, আর একটা হচ্ছে রোবোটিক ভয়েস। তো হিউম্যান ভয়েস সম্পর্কে যদি আমি বলি, এটা হচ্ছে বেস্ট। আপনারা যদি পারেন হিউম্যান ভয়েস ব্যবহার করতে, তাহলে হচ্ছে ভালো। বাংলা বা ইংলিশ বা অন্য যে কোনো ভাষার জন্য আপনি যদি রিয়েল হিউম্যান ভয়েস ব্যবহার করেন, সেটা হচ্ছে একেবারে বেস্ট। যদি বাংলার কথা চিন্তা করেন, তাহলে হচ্ছে যে আপনি নিজে ভয়েস দিতে পারেন, অথবা আপনার পরিবারের কেউ, অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ ভয়েস দিতে পারে ভালো, তাহলে আপনি তার কাছ থেকে ভয়েস দিতে পারেন। আর যদি কেউ দিতে না পারে, অর্থাৎ আপনার যদি এরকম কেউ না থাকে, অথবা আপনি নিজেও দিতে পারবেন না, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ভয়েস কিনতে পারেন। তো বাংলা ভয়েস সেটাও খুব কম দামেই পাওয়া যায়। ইংলিশ ভয়েসের জন্য একটু দাম বেশি লাগে, এবং ইংলিশ ভয়েসটা আপনি দুটো সোর্স থেকে পেতে পারেন, একটা হচ্ছে দেশীয় আর একটা হচ্ছে নেটিভ। তো আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস টাইপের ভিডিও তৈরি করতে চান, তাহলে হচ্ছে নেটিভ যারা ইংলিশ স্পিকার আছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বেস্ট। এবং এটার জন্য সবচেয়ে ভালো মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। আপনারা fiverr.com-এ যাবেন, এবং এখান থেকে আপনারা চাইলে হচ্ছে fiverr.com-এ যাবেন, এবং এখান থেকে আপনারা ভয়েস অর্ডার করতে পারেন। তবে এটা বেশ কস্টলি। আপনার একটা ভিডিওর জন্য কমপক্ষে $5 বাজেট রাখতে হবে, এবং $5 বেশিও লাগতে পারে, নট শিওর। এটা হচ্ছে আপনার লেন্থের উপর নির্ভর করে। এখানে আপনি প্রচুর পরিমাণে আর্টিস্ট পাবেন, যারা হচ্ছে যে মানে এই ভয়েস ওভার বা এই টাইপের কাজ করে থাকে। তো এটা হচ্ছে ওরা ওয়ার্ড কাউন্ট করে। এই যে আপনার ভয়েস ওভারের জন্য দেখবেন যে আলাদা হোম পেজেই যে মেল না ফিমেল, যেটা কোনটা চান, যদি ফিমেল ভয়েস চান তার জন্য আলাদা আছে। এই যে $15 আই রেকর্ড আমেরিকান ফিমেল ভয়েস। তো এখন এখানে কমপক্ষে $5 আপনাকে খরচ করতেই হবে, এবং সেই $5-এও আসলে আপনার হবে কি না আই এম নট শিওর। যেটা হচ্ছে তারা যদি বলে যে $5 100 ওয়ার্ড রেকর্ড করবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আর মানে হবে না, কারণ আপনার দেখা যাবে ভিডিওটা অনেক বড় থাকবে। দেখি এটা কত ওয়ার্ড দিতেছে। দেখেন $5 দিবে মাত্র হচ্ছে 25 ওয়ার্ড, এবং এডিশনাল 25 ওয়ার্ডে $5। আমাদের একটা যদি আমরা ভিডিও তৈরি করতে যাই, সেখানে ওয়ার্ড থাকে কমপক্ষে 500, 600 বা 1000 ওয়ার্ড কমপক্ষে থাকে। তো এই ধরনের ভিডিও ভয়েস নিয়ে আসলে আমাদেরকে মানে পোষানো খুব কঠিন একটা ব্যাপার। এটা যেহেতু স্টুডিও কোয়ালিটির, তো এই জন্য হচ্ছে এর প্রাইসটা অনেক বেশি। তো যাই হোক, আপনারা এখান থেকে চিপ ভয়েসও পাবেন, অর্থাৎ সবাই যে সেরকম না। আপনারা এখান থেকে দেখবেন যে রেটিং কার কম, বা একেবারে নতুনে কে আসছে, ঠিক আছে, নতুন যারা আসছে তাদেরকে দেখা যাবে আপনি মানে 1000 ওয়ার্ডও $5 এই করতে পারবেন, নতুন যারা আসছে, ঠিক আছে। এবং দেখা যাবে যে একেবারে আপনার ইউএস না, অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রি, তো আপনারা তাদের কাছ থেকে শুনে দেখবেন, যে তাদের ডেমো দেখবেন যে ডেমো কীরকম হয়। তো এই শেষের দিকে চলে যাবেন, দেখবেন যে এখান থেকে আপনারা এই যারা খুব কম কাজ পায়, ঠিক আছে, এদেরকে টার্গেট করবেন, তাহলে দেখবেন যে $5 আপনারা পুরো 1000 ওয়ার্ড থেকে দিয়ে করতে পারবেন। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর আপওয়ার্কেও ট্রাই করে দেখতে পারেন, আপওয়ার্ক সেখানেও পাওয়া যায়। তবে মানে কম, মানে ইংলিশ ভয়েসের ক্ষেত্রে মানে কম দামে পাওয়াটা বেশ টাফ একটা ব্যাপার।
অথবা 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড এটা আপনি $5 ইজিলি পাবেন, বাট এর বেশি হচ্ছে যে কঠিন হয়ে যায়। তো এটা একটা ব্যাপার। আর নেটিভদের চাহিদা একটু বেশি থাকে। আপনি যদি বাঙালি বা ইন্ডিয়ান এদের কাছ থেকে নেন, এদের মধ্যে যদি কেউ ধরেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারা মোটামুটি নেটিভ ওইভাবে উচ্চারণ করে, তাদের কাছ থেকে যদি নেন তাহলে দেখবেন যে আপনি খরচটা অনেক মানে কমাতে পারবেন। তো দেখা যাবে যে আপনি $5 বা তারও নিচে আপনি নিতে পারবেন যদি আপনি নন নেটিভ নেন আর কি, ইংলিশ বা হিউম্যান। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি আপনার বাংলা নেন, বাংলাটা আপনি নিজেই করতে পারবেন, এর জন্য আসলে অন্য কেউ কাছে হয়তো আপনার যাওয়া লাগবে না। যদি না করতে পারেন তাহলে তো আমি বলছি। এবং বাংলা আপনি যদি নিজে না পারেন অথবা আপনার পরিবারের কেউ না পারে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই ধরনের সার্ভিস দেয় বাংলাদেশি অনেকে আছে, আপনি তাদের কাছ থেকে নিতে পারেন। এরপর যদি লাগে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনার বাংলা ভয়েস দরকার হয়, মেল বা ফিমেল। তো যাই হোক, এটা হচ্ছে আমরা হিউম্যান পার্টটা আলোচনা করলাম। দিস ইজ দ্য বেস্ট। বাংলায় কাজ করলে অবশ্যই আপনাকে হিউম্যান নিয়েই কাজ করতে হবে, কারণ এখানে কোনো রোবোটিক ভয়েসের ব্যবস্থা আপাতত ওইভাবে নেই। সুতরাং আপনার রোবোটিক কাজ করতেই হবে। আর ইংলিশ নিয়ে কাজ করলেও আপনার যে ওয়ার্ল্ড ক্লাস কিছু তৈরি করতে চান, সেক্ষেত্রে একেবারে মানে ওদের কাছ থেকে নেওয়াটা বেস্ট, অর্থাৎ যারা কাজ করে। এখন পরের পার্টটায় আমি আসবো, যেটা হচ্ছে রোবোটিক ভয়েস। এই রোবোটিক ভয়েসটা অনেকগুলো ওয়েবসাইট আছে, কিছু আছে সম্পূর্ণ ফ্রিতে দেয়, অর্থাৎ আপনি এখানে ফ্রিতে তৈরি করতে পারবেন। কিছু আছে হচ্ছে আপনার পেইড, অর্থাৎ আপনার টাকা দিতে হবে তাদের ওগুলো পাওয়ার জন্য আর কি। এবং এই পেইড ভার্সনগুলোর আবার কিছু দেখা যায় যে ডেমো দেয় অল্প একটু, মানে 200 ক্যারেক্টার বা 500 ক্যারেক্টার আপনি স্পিক করাতে পারবেন এরকম। তো এখানে বেশ কয়েকটা আছে যেগুলো মোটামুটি ফ্রি, আবার পেইড দুটো মিলিয়ে আর কি। তো আমি যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি, from text to speech.com, এটা একেবারে ফ্রি। তো এখানে আপনি যদি টেক্সট দেন, তো আপনাকে আমি জাস্ট একটা টেক্সট নেই এখান থেকে। এখানে ইংলিশ আছে, ব্রিটিশ আছে এবং আরও কয়েকটা ভাষা আছে। এবং এখানে ব্রিটিশ এমা আছে, হ্যারি আছে। এখানে আপনারা দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি ওইটাই এখান থেকে ভয়েসটা নিয়ে নিতে পারেন। আর স্পিডটা মিডিয়াম দেওয়াই ভালো, ফাস্টে কখনোই যাবেন না, এবং আপনি স্লো করতে পারেন। আপনি দেখবেন যে আপনি স্লো বললে যে লেখা মানে এইটা কেমন আসে, যদি দেখেন যে স্লোতে ভালো হয় আপনি স্লোই করবেন। তো আমি আপাতত একটু স্লো এলিস দিয়ে দেখি কেমন হয়। এটাকে আবার ক্রিয়েট অডিও ফাইলে ক্লিক করলেই আপনার এখানে দেখবেন যে সাউন্ড তৈরি হওয়া শুরু হয়েছে। তো এই সাইটটির সাথে অনেকেই আপনারা পরিচিত, তারপর যারা একেবারে নতুন আমি তাদেরকে এই সাইটটা দেখাচ্ছি, এবং পর্যায়ক্রমে আমি অনেকগুলো অপশন দেখাবো কীভাবে আপনারা এই মানে তৈরি করতে পারেন, এবং এর চেয়েও আরও ভালো ভয়েস ওগুলো থেকে আপনারা তৈরি করতে পারবেন। কিন্তু আমি সবগুলো অপশনই আপনাদেরকে দেখাচ্ছি। ফ্ল্যাশ প্লেয়ার অনেক সময় এখানে কাজ করে না। তো এখানে আপনার দুটো অপশন আছে, একটা হচ্ছে এই যে এখানে অনেকের এখানে আপনার শুনতে পারবেন, আর যদি সেটা না হয় আপনি এখানে রাইট ক্লিক করে সেভ লিঙ্ক অ্যাজ, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনার এই ভয়েস রেকর্ড মানে ডাউনলোড হবে। অথবা আপনি যদি এরকমের মানে
ক্লিক করে নতুন ইসে ওপেন করেন, তাহলে হচ্ছে যে আপনার এটা যে ডাউনলোড হবে। যাই হোক, আমি এটাকে ডাউনলোড করেই ফেললাম। Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and historians. It is a land whose mysteries we have spent years slowly unraveling. ওকে, তো খুব যে ভালো হয়েছে সেটা না, এটা যেটা রোবোটিক ভয়েস মোটামুটি সেটা বোঝাই যায়। তারপর হচ্ছে এখানে আপনার কিছু ভয়েস আছে, এগুলো আপনার কম বোঝা যায়, অর্থাৎ এটা যে আপনার রোবোটিক ভয়েস সেটা মোটামুটি একটু কম বোঝা যায়। আপনার এটা সবগুলো ট্রাই করে দেখবেন, যেটা আপনার কাছে ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। এবং এখান থেকে আসলে ডাউনলোড করাটা সোজা, মানে তেমন কোনো কঠিন কাজই না, আপনি জাস্ট করলেই ডাউনলোড করতে পারবেন আর কি, মানে তৈরি করে ডাউনলোড করতে পারবেন। তো এইখানে আমি আরও 2টা সাইট আপনাদেরকে দেখাবো। এই 2টা সাইটেই সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এরা আপনাকে শুনতে দেবে কিন্তু ডাউনলোড করতে দেবে না। আমি এই সাইটটা আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, সুতরাং এটা আমি আর দেখাচ্ছি না। আর ওই এই একইভাবে ওই অন্য অন্য যে ভয়েসগুলো আছে সেটা আপনি রেডি করতে পারবেন, তৈরি করতে পারবেন। তো আমি আরেকটা সাইট দেখাচ্ছি, এটা হচ্ছে ttsreader.com। তো এই টিটিএস রিডার এখান থেকেও আপনি ভয়েস তৈরি করতে পারবেন, বাট সমস্যা হচ্ছে যে আপনি এটা ডাউনলোড করতে পারবেন না এখান থেকে। তো এখন ডাউনলোড করতে না পারলে আপনি যে কাজটা করবেন, এই যে আপনার ক্যামটাসিয়া দেখতে পাচ্ছেন, আপনারা ক্যামটাসিয়া ওপেন করবেন, এই যে রেকর্ড এই অপশনটাতে ক্লিক করবেন। রেকর্ডের এই অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখানে আপনার স্টার্ট নামে একটা অপশন আছে। তো এইটা করলে যে কাজটা হবে যে আপনার এই স্ক্রিনও রেকর্ড করবে, প্লাস হচ্ছে এখানে যত শব্দ হচ্ছে, অর্থাৎ এই ডিভাইস থেকে যত শব্দ বের হবে সেগুলোও সে রেকর্ড করবে। তো রেকর্ড করার পরে আপনি এখান থেকে জাস্ট এই ভিডিওটা থেকে অডিও ফাইলটা এক্সপোর্ট করে ফেলবেন। তো এটুক করলেই হচ্ছে যে আপনার এই কাজ শেষ। এখানে আপনার এই যে দেখবেন যে এক্সপোর্ট অডিও, এই যে এক্সপোর্ট অডিও অনলি, ঠিক আছে। আপনার এইটা যখন স্ক্রিন রেকর্ড করা শেষ হবে তখন আপনার এই এক্সপোর্ট অডিও দিয়ে হচ্ছে আপনার সাউন্ডটা বের করে ফেলবেন। এটা হচ্ছে যে আপনার এই সব সাইট থেকে ডাউনলোডের সিস্টেম। এছাড়া আপনার আর কোনো ওয়ে নাই যেটা থেকে আপনি করতে পারবেন। এখানেও আপনার নর্মাল স্পিড আছে, স্লো আছে, নিয়ারলি স্লো, ফাস্ট, ভেরি ফাস্ট। তো মোটামুটি আমি একটা ইউকে দেই, এটা দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন প্লে। VE spent years slowly unraveling. আচ্ছা, এখান থেকে শুরু করতে হবে। Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, সেটা বেশি স্লো মনে হয়, ভালো লাগে না, একটু দেখি। For the past 2 centuries, it has been an obsession for archaeologists and এটা একটু বেশি হয়ে যায়, তো আমি আরেকটু কম স্লো করি। Ancient Egypt has fascinated the আচ্ছা, ভেরি স্লো এটা না, আচ্ছা নর্মালি ভালো, মোটামুটি নর্মাল ভালো। এখান থেকে আরও কিছু অপশন আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন, যে ইংলিশ ফিমেল। Ancient Egypt has fascinated the imagination. এটা বেশি ভালো না, এখন দেখে নেবেন আর কি কোনটা আপনার শুনতে ভালো লাগে, ওইগুলো হচ্ছে মানে নোট করে রাখবেন যে এই সাইটের এই ভয়েসটা ভালো। এইখানে একটা আপনার দেখবেন যে ইংলিশ আইভোনা 2, এইটা হচ্ছে আপনার যদি আপনার আইভোনা থাকে ইনস্টল করা, ঠিক আছে, তখন এটা কাজ করে।
তো এমনিতেও করে কিনা আই এম নট শিওর, কারণ আমার এখানে ইনস্টল করা আছে। তো এই কারণে তো আইফোনা এই অপশনটা আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিটেলস। এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। তো এই একটা, আর হচ্ছে যে আপনার ডেভিড, এই যে মাইক্রোসফট, এগুলো ভালো না, ঠিক আছে? এগুলো আপনারা জাস্ট শুনে শুনে দেখবেন। Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and historians. এখন এই যে ভয়েসগুলো একটু শুনতে অড শোনায়, বাট আপনারা একটা কাজ করতে পারবেন, এগুলো ডাউনলোড করার পরে আপনার ক্লিপ স্পিড, আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালও দেখাই দেব। ক্লিপ স্পিডটা যদি আপনারা একটু কমাইয়ে বাড়াই দেন, তখনই দেখবেন যে ভয়েসের ভিতরে একটা অন্যরকম একটা ব্যাপার চলে আসবে, তখন আর এত অড লাগবে না। তো এই যে আমি একটু আগে যে ভয়েসটা রেকর্ড করেছি, সেটা দিয়ে আমি আপনাদেরকে ডেমোটা দেখাবো। তো আপাতত আমরা এটা দেখছি। তো এখন এইটার কাজটা কি, আমরা এখানে পুরো টেক্সটটা আপনি দেবেন, দেওয়ার পরে এরকমের চালু করে নেবেন, রেকর্ড হতে থাকবে, আর আপনি এটাকে চালাই দেবেন, ঠিক আছে? তাইলে হচ্ছে যে এখান থেকে পুরো ভয়েসটা আপনার এইখানে রেকর্ড হয়ে যাবে, ওখান থেকে আপনি পরে শুধু অডিওটা এক্সপোর্ট করবেন। এটা হচ্ছে এই সাইড থেকে নিয়ম, এছাড়া কোনো উপায় নাই। এখন এখানে ওরা একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি এটা কমার্শিয়াল পারপাস ইউজ করেন, তাহলে হচ্ছে যে তাদেরকে টাকা দিতে হবে, এবং টাকার অ্যামাউন্টও খুব কম না। আপনি টাকাও তো দেবেন, আবার এই ওদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবেন, তাইলে হচ্ছে $10। আর হচ্ছে যদি লিঙ্ক না দিতে চান তাহলে $19। তো এইভাবে ওদের অনেক আছে, টাকা পয়সা আছে। কিন্তু সুবিধা যেটা, সেটা হচ্ছে এখান থেকে যদি আপনি ভয়েস তৈরি করে নেন, ওদের আসলে বোঝার কোনো সাধ্য নাই যে এই ভয়েসটা এই ওয়েবসাইট থেকে তৈরি করে নিছে। তো এই কারণে হচ্ছে যে আপনি এখান থেকে নিয়েও হচ্ছে ব্যবহার করতে পারলেও মানে পারবেন, কিন্তু ওরা ধরতে পারবে না আর কি। এই তো এখন এখানে ব্যাপার হচ্ছে যে ওরা বলছে যে করতে টাকা দিতে হবে, তো আপনার দেওয়াটা হচ্ছে নৈতিকতা, যদি না দেন তাহলে হচ্ছে যে কিছু করার নেই আর কি। মানে উচিত না আর কি, মানে ওরা যেহেতু একটা জিনিস বলছে সেটাকেই করা উচিত না। এখন আমরা তো আসলে অনেক কিছুই করি। তো যাই হোক, এটা হচ্ছে একটা ব্যাপার। টিটিএসসি ডাটা আমরা দেখলাম, আর এখান থেকে আপনার ভয়েসটা দেখবেন, কোন ভয়েসটা আপনার জন্য ভালো, সেই ভয়েস দিয়ে আপনার কাজ করবেন। আর যদি একসাথে অনেক না নেয়, অর্থাৎ একসাথে অনেক টেক্সট যদি আপনি দিতে না পারেন, সেক্ষেত্রে আপনি যতটুক নিতে পারবেন অতটুক দিয়ে হচ্ছে আপনি রেকর্ড করবেন, এবং শেষে আপনার যখন সব কাজ শেষ হয়ে যাবে, তখন হচ্ছে সব ওই মাঝখানের যে মানে গ্যাপটা রয়েছে সেটা আপনি কেটে দেবেন, কেটে দিয়ে সবগুলো ভয়েস একসাথে করে নেবেন। এটা হচ্ছে এটার সিস্টেম, যদি একসাথে বেশি টেক্সট না নেয়। যেমন এই সাইটটাতেই আসলে আপনার বেশি টেক্সট একসাথে নেয় না, আপনার সম্ভবত 100 বা 200 ক্যারেক্টার আপনি একসাথে দিতে পারবেন। তো এইটার যে সুবিধাটা, আপনি চাইলে হচ্ছে যে এই জায়গার যে এই যে ক্যারেক্টারটা, এখানে দুটো ক্যারেক্টার আছে, মেল ফিমেল, এটা হচ্ছে জুলি ভয়েসটা এখানে খুব ভালো। আমি এইটার জন্য এখানে আপনার দিয়েছি, আপনার দেখেন যে এনশিয়েন্ট ইজিপ্ট, এখানে আবার কিছু ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো হচ্ছে কিন্তু জরুরি, ন্যাচারাল করার জন্য এই ইফেক্টগুলো জরুরি। তারা এই প্রত্যেকটা এফেক্ট আপনার করে দেখবেন, ট্রাই করে দেখবেন যে কোনটা দিলে কীরকম হয়, ঠিক আছে? পিচ, হাইয়েস্ট, লোয়ার, হাই, তো এগুলো দিয়ে দেখবেন, ঠিক আছে, কোনটা দিলে কীরকম হয়। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অ্যাকচুয়ালি Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great পিচটা এরকম Sphinx. দিছে বলে For the এরকম past হয়ে 2 গেছে। centuries, it has been an obsession for archaeologists and তোমরা পিচটা যদি করে দিই, Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and
Ancient Egypt has fascinated the imagination since একটু বোধহয় ঝামেলা হইতেছে, আমি আবার রিলোড দিই। Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and দেখেন এটা অনেকটাই ন্যাচারাল, অর্থাৎ এই যে ভয়েসটা এটা অনেকটা ন্যাচারাল ভয়েস, এবং এইটাই যদি আপনি মানে ক্যামেরা সিতে নিয়ে একটু ক্লিপ স্পিডটা বাড়াইয়ে দেন, এটা না বাড়াইয়া কমাইয়ে দেন আর কি, তাহলেই হচ্ছে দেখবেন যে মানে এমনিতে হচ্ছে যে 100% থাকে, এটা যদি 100%-এর বেশি 110 বা 20 করে দেওয়া হয় তাহলেই হচ্ছে গলাটা আরেকটু মোটা হয়ে যাবে এবং আরও সুন্দর লাগবে ভয়েসটা তখন শুনতে। তো এইটাও হচ্ছে যে আপনি একসাথে বেশি নিতে পারবেন, এরকম অল্প অল্প করে আপনাকে এখানে টেক্সট দিতে হবে, সেইট দিতে হবে এবং এখানে রেকর্ড চলতে থাকবে। যখন আপনার পুরো টেক্সটটা রেকর্ড করা শেষ হয়ে যাবে তখন আপনি পুরো টেক্সটটাকে একসাথে করে তারপর হচ্ছে এটাকে এক্সপোর্ট করবেন। তো এই জুলি আছে, আর এখানে একটা মেল ভয়েসও আছে, মেল ভয়েস আছে বেশ কতগুলা, অ্যাডিশন পল, আর পল টল এগুলো দিলে হচ্ছে যে এই যে এটা চেঞ্জ হয়ে যায় আর কি। Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and এই তো এখন এইটা যেহেতু মানে ভয়েসের সাথে সাথে কথা বলে, আপনারা হয়তো বা চাইলে এটাকে ভিডিওতে ইউজ করতেও পারেন। আই এম নট শিওর ওদের কোনো পারমিশন বা এই ধরনের কোনো কিছু প্রবলেম আছে কি না, তো না করা বেটার। এরপরেও যদি আপনি চান যে এই ওকে ইউজ করবেন আপনার ভিডিওতে সংবাদ পাঠক হিসেবে, হয়তো বা সেটাও করা যেতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তবে আমি এটা রিকমেন্ড করবো না, যেহেতু এখানে জাস্ট দেখানোর পারপাসে দিয়েছে, সুতরাং এটা করা মানে ইউজ করা ঠিক হবে না। তো যাই হোক, আমরা এটা দেখলাম, এখান থেকে আপনারা এগুলোও টেস্ট করবেন, এগুলো টেস্ট করে দেখবেন যে কোনটা কীরকম আসে, দেখবেন যে মানে এই যে কথা বলার ধরনের ভিতরে একটা পার্থক্য আপনারা এখানে দেখবেন আর কি। এবং এখান থেকে এই যে আপনি দেখলেন যে জুলি, এটা খুব ভালো একটা ভয়েস, জুলি একটা ভালো একটা ভয়েস, এখান থেকে আপনারা নিতে পারেন। কেট Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists. Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and ওকে, এখানে বেশ কয়েকটি ভালো ভালো ভয়েস আছে, মেল ভয়েসও আছে, ফিমেল ভয়েসও আছে। এইগুলো আপনার কাছে যেটা ভালো লাগে সেইটা আপনি এখান থেকে নেবেন। তো আমি আগেই বলছি যে এখানে আপনি খুব বেশি টেক্সটই দিতে পারবেন না, যতটুক দেওয়া যায় আপনি অতটুক দিবেন, এবং এই শেষ ওয়ার্ডটা যেন পুরোপুরি শেষ হয়। যেমন এইখানে দেখেন আমার একটু এন বেশি হয়ে গেছে, মানে বেশি ছিল, এটুক বাদ দিয়ে দেবেন আর কি, ঠিক আছে, এইটুক এই পর্যন্ত রাখবেন। এরপরের লাইনটা এইভাবে দেবেন, সেইট দেবেন, এরপর হচ্ছে যে আপনি লাস্টলি এখানে এটা এক্সপোর্ট করবেন। তো এই মোটামুটি কিছু আমি আপনাদেরকে ফ্রি দেখালাম। তো আপনারা এখানে করার পরে যে মানে ভয়েসটাকে একটু মোটা করা, এই কাজটা কিভাবে করবেন আমি একটু দেখাই আপনাকে। আচ্ছা, একটা ভয়েস আমি যেটা ফ্রম টেক্সট টু স্পিচ থেকে করছিলাম, এই ভয়েসটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এইটা আমি ইম্পোর্ট করেছি, তো ইম্পোর্ট করার পরে আমি এখন ট্র্যাকে নিয়ে আসলাম। Ancient Egypt has found since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and historians. ওকে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ভয়েসটাই অন্য যে ভয়েসগুলো আছে এখান থেকে
যে অডিও অপশনটা যে ক্লিপ স্পিড যে অপশনটা এইটা এখানে আনবেন, আনার পরে এইটা একটু কমাই বাড়াই দেখবেন, হালকা একটু কমাই বাড়াই দেখবেন, দেখবেন যে তাতে একটা পার্থক্য চলে আসবে। It is a land whose mysteries we have spent years slowly unraveling. Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and historians. এই ডিউরেশনের উপরে আপনি দেখবেন It is দেখেন Ancient Egypt has fascinated the imagination since we first cleaned the sands away from the Great Sphinx. For the past 2 centuries, it has been an obsession for archaeologists and দেখেন প্রথম ভয়েস আর এখনের ভয়েসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখন ধরেন এখানে আপনার যদি একটু বাড়াই দেন, অর্থাৎ এই যে ক্লিপ স্পিডটা বাড়াই দিলে কিন্তু যেটা হয় আস্তে আস্তে পড়ে। তো এটার একটা মানে কাজ যেটা করতে পারেন যে আপনি এখান থেকে যখন ভয়েসটা তৈরি করবেন, এখান থেকে করে যেখান থেকেই করেন ভয়েসটা তৈরি করবেন ফাস্ট, অর্থাৎ দ্রুত বলবে, ঠিক আছে? তো দ্রুত বলবে আর আপনি এইখানে এসে সেটাকে স্লো করে দেবেন, তাইলে হচ্ছে যে আপনার ওই যে দ্রুত করার মানে ও দ্রুত বলবে, আপনি এখান থেকে স্লো করবেন, দুইটা মিলে নর্মাল হয়ে যাবে, আর দেখবেন যে এই যে গলার স্বরও চেঞ্জ হয়ে যাবে। has been an obsession for archaeologists and historians. It is a land whose mystery. ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ট্রিক বলতে পারেন যে আপনার ভয়েসগুলো সুন্দর। It is a land whose mysteries we have spent. It is a land whose আমি একটু বেশি দিছি, গলার ভয়েস এখন পুরো মিল হয়ে গেছে। centuries. It has been an obsession for archaeologists and historians. It is a land whose mysteries we have. এখন এইটাই আমি যেটা বললাম যে আমি এখান থেকে যদি এটাকে এই যে ফাস্ট করে আনতাম, ভেরি ফাস্ট বা ফাস্ট করে যদি আনতাম, আনার পরে যদি আমি এখানে ই করতাম, তাইলেই হচ্ছে দেখবেন যে গলার শটটা সুন্দর হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে মোটামুটি, এবং আমার এটা শুনতে ভালো লাগে আর কি। তো এইভাবে হচ্ছে যে আপনারা এখান থেকে এই যে ফ্রি যেগুলো আছে এগুলো থেকে আপনারা ভয়েস তৈরি করতে পারবেন। তো নেক্সট পার্টে আমি অন্য আর একটা সাইট নিয়ে আলোচনা করব, মানে অন্য একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো আপাতত এই পর্যন্তই। তো এখন এইগুলো হচ্ছে যে আপনারা অনেকেই জানেন, মানে এখানে এই ধরনের কোনো নয়েজ থাকবে না, অর্থাৎ এই যে রোবোটিক ভয়েসগুলোতে আপনার কোনো নয়েজ থাকবে না, সুতরাং নয়েজ ক্লিন করার কোনো মানে দরকারই হবে না, আপনার নয়েজ ক্লিনের কোনো দরকার নেই, আপনার নয়েজ থাকবেই না টোটালি যখন এই দিয়ে করবেন। তো জাস্ট এখান থেকে এরকমের যদি এরকমের গ্যাপ থাকে এখান থেকে আপনার এরকম কেটে ধরেন এইটুক আপনার দরকার নেই, তো এই কাটলেন, আবার এই কাটলেন, ঠিক আছে? এটা তো ভিডিও থাকবে, আবার দেখবেন যে এখানে এইটুক দরকার নেই, এখান থেকে এইটুক, এইটা আর এইটা, তো এই দুইটা আপনি লাগাই দিয়ে একসাথে করে ফেলবেন আর কি। তো এই হচ্ছে যে আপনার মানে একসাথে এরকম ভয়েস তৈরি করার নিয়ম। যদি মানে কাটাকাটিটা দরকার হবে কোথায়, এই সাইডে কিন্তু আপনার কাটাকাটি টোটালি লাগবে না, টোটালি এই সাইডে লাগবে না, এই জায়গাটায় লাগতে পারে, কারণ আপনি এখানে বারবার ভয়েস দেবেন, একটু টেক্সট দেবেন, একটু মানে লিখবে, মানে ভয়েস তৈরি করবেন, এক্ষেত্রে আপনার লাগবে। তো এইটা হচ্ছে যে আপনার ভয়েস তৈরি করার নিয়ম। এরপর হচ্ছে যে এখান থেকে আপনার এই যে এক্সপোর্ট অডিও অনলির অপশন আছে, এখান থেকে আপনি মানে ই করতে পারবেন আর কি, তৈরি করতে পারবেন। তো যাই হোক, তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা জিনিস দেখব।